আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কোরআনের সাথীরা, আজকের আমাদের সেমিনার চেতনায় কারবালা হৃদয়ে আশুরা। উপস্থাপনায় আমি ইসমাইল বিন ইব্রাহিম, সার্বিক সহযোগিতায় আমাদের মোহতারাম উস্তাদ উমর ফারুক হাফিজাহুল্লাহ। যৌথভাবে এই সেমিনারের আমরা আয়োজন করছি আল ফুরকান একাডেমি এবং হুজুর একাডেমির পক্ষ থেকে। আজকের এই মহিমান্বিত সেমিনারের আমাদের সম্মানিত উস্তাদ ওমর ফারুক হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আমাদের দিনপ্রিয় কোরআনের সাথী ভাই এবং বোনেরা, ইসলামের ইতিহাসের সবচেয়ে কালোজয়ী, আবেগঘন এবং চেতনা জাগা নিয়ে একটা অধ্যায় নিয়ে কথা বলতে আজকে আমরা এই সেমিনারে সমবেত হয়েছি। আমাদের আজকের সেমিনারের মূল শিরোনাম চেতনায় কারবালা, হৃদয়ে আশুরা। মহররমের এই 10 তারিখ তথা আশুরা কেবল ক্যালেন্ডারের পাতায় লাল কালিতে লেখা কোনো সাধারণ ছুটির দিন নয়। এটি মুমিনের হৃদয়ের এমন এক স্পন্দন যা একই সাথে আমাদের চোখকে অশ্রুসিক্ত করে, আবার আমাদের ঈমানি চেতনাকে করে তোলে ইস্পাত কঠিন। আশুরা শব্দটির সাথে মিশে আছে একাধারে বিজয়ের আনন্দ, অন্যদিকে চরম আত্মদানের, আত্মত্যাগের বেদনাবিধুর ইতিহাস। অনেকের ধারণা আশুরা মানেই কেবল কারবালা প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রক্তঝরা শাহাদাতের অবিস্মরণীয় ঘটনা। কিন্তু প্রকৃতপক্ষে মানবজাতির ইতিহাসে উষালগ্ন থেকে আশুরার দিনটি সত্যের মুক্তি, মিথ্যার পতনের এক চিরন্তন স্মারক। এই পবিত্র দিনেই আল্লাহ তাআলা জালিম ফেরাউনের হাত থেকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে অলৌকিক উপায়ে মুক্তি দিয়েছিলেন। আর এই একই দিনে শত বছর পর ফোরাতের তীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বৈরাচার আর বাতিলের সামনে মাথা নত না করে জীবনকে উৎসর্গ করেছিলেন। তাই আশুরা আমাদের হৃদয়ে কেবল শোকের মাতম তুলতে আসে না, বরং এটি আমাদের অন্তরে হুসাইনি চেতনা জাগ্রত করতে আসে। এটি আমাদের শেখায় শরীর মরে গেলেও আদর্শ কখনো মরে না। আজকের এই নাতিদীর্ঘ আলোচনায় আমরা আশুরার সেই সুপ্রাচীন ইতিহাস, কারবালার রক্তিম মহাকাব্য এবং কিভাবে এই দিনটি আজ আমাদের ব্যক্তিগত সামাজিক জীবনে এক অবিচল বিপ্লবের প্রেরণা হতে পারে তা বিশ্বাসের গভীর থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনাকে কবুল করুন। আমরা পড়ছি আমিন। আমাদের আজকের সেমিনারের উদ্দেশ্য মুসলিম হৃদয়ে কারবালার চেতনা জাগ্রত করা, আশুরার শিক্ষা জাগ্রত করা। এটি মূলত আজকে আমাদের সেমিনারের উদ্দেশ্য। আমরা আমাদের সেমিনারের মূল আলোচনায় যাচ্ছি। আমাদের সেমিনারের মূল আলোচনা ইতিমধ্যেই আমরা বলেছি, চেতনায় কারবালা, হৃদয়ে আশুরা। আমরা আজকের সেমিনারটাকে 3টে পর্বে উপস্থাপন করব। প্রথম পর্ব চেতনায় কারবালা, দ্বিতীয় পর্ব হৃদয়ে আশুরা এবং তৃতীয় পর্ব মতামত, প্রশ্ন উত্তর। আমরা আমাদের প্রথম পর্ব শুরু করছি। আমাদের প্রথম পর্ব চেতনায় কারবালা। কারবালা কোনো সাধারণ যুদ্ধক্ষেত্র নয় এবং 10ই মুহররম কেবল কোনো শোক পালনের দিন নয়। কারবালা হলো সত্য ও মিথ্যার চিরন্তন দ্বন্দ্বের এক জীবন্ত প্রতীক। অন্যায়, জুলুম, স্বৈরাচারের বিরুদ্ধে ঈমানি চেতনার এক আপোষহীন বিপ্লব। আজ থেকে 1450 বছর আগে ফোরাতের তীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন বিন আলী তার পরিবারের মুষ্টিমেয় সঙ্গী নিয়ে যে ত্যাগ স্বীকার করেছিলেন তা কেবল রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল না, এর পিছনে ছিল খিলাফতের আদর্শ রক্ষা করা, উম্মার আত্মশুদ্ধির এক মহান চেতনা। আমাদের প্রথম পর্বে কারবালার সেই ইতিহাস এবং জীবনে এর গভীর শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারবালার ঐতিহাসিক পটভূমি, খিলাফতের বিবর্তন সম্পর্কে আমরা যদি আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাব এটির মাধ্যমে খেলাফতের অবসান হয়েছিল
খোলাফায়ে রাশেদার অবসান ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের সোনালী যুগ ছিল খোলাফায়ে রাশেদা। হযরত আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর সময় পর্যন্ত ইসলামের শাসন ব্যবস্থা সম্পূর্ণ গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক, কিতাব এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হচ্ছিল। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মুসলিম উম্মার মধ্যে এক রাজনৈতিক সংকট দেখা দেয়। আমিরে মুয়াবিয়া তার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শান্তি চুক্তি স্থাপিত হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহৎ দৃষ্টান্ত উপস্থাপন করেন। তিনি মুসলিম উম্মার ঐক্যের খাতিরে নিজার খিলাফতের অধিকারকে তিনি ত্যাগ করেছিলেন এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর এই বছরকে এজন্য ইসলামের ইতিহাসে আমুল জামাত বা ঐক্যের বছর বলা হয়। কিন্তু দীর্ঘকাল সুশাসন পরিচালনার পর 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী শাসক হিসেবে মনোনীত করেন। এখানেই ইসলামের শাসনতান্ত্রিক ইতিহাসে এক অভূতপূর্ব মোড় ঘোরে। খেলাফতের যে শুরা বা পরামর্শিক ভিত্তিক ব্যবস্থা ছিল সেটা রাজতন্ত্রে রূপ নেওয়ার উপক্রম হয়। ফলশ্রুতিতে ইয়াজিদ যখন ক্ষমতায় বসে তখন সে মুসলিম জাহানের শীর্ষ স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে আনুগত্যের বায়াত দাবি করে। বিশেষ করে মদিনায় 4 জন বিশিষ্ট ব্যক্তিত্বের বায়াত তার জন্য অত্যন্ত জরুরি ছিল, যারা হযরত ইমাম হুসাইন বিন আলী, আবদুল্লাহ বিন জুবাইর, হযরত আবদুল্লাহ বিন উমর এবং আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বুঝতে পেরেছিলেন ইয়াজিদের মতো একজন নীতিহীন ভোগবিলাসী ব্যক্তির হাতে উম্মার নেতৃত্ব চলে গেলে ইসলামের মূল স্পিরিট খিলাফতের আদর্শ ধ্বংস হয়ে যাবে। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন। এবং এর পরবর্তী সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে ইরাকের কুফা নগরীর সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ তার কাছে শত শত চিঠি পাঠাতে শুরু করে। তাদের বক্তব্য ছিল, আমরা ইয়াজিদের শাসন মানি না, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত নিব এবং আপনাকে আমির হিসেবে গ্রহণ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর আন্তরিকতা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় প্রেরণ করেছিলেন। কুফায় পৌঁছানোর পর মুসলিম ইবনে আকিল উথলে পড়া জনসমর্থন দেখেন এবং ইমামকে কুফায় আসার জন্য তিনি চিঠি লিখেছিলেন। কিন্তু পরিস্থিতি দ্রুতই বদলে যায়। এজিদ কুফার গভর্নর হিসেবে নিষ্ঠুর চতুর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে নিযুক্ত করেন। ইবনে জিয়াদ কুফাবাসীর উপর অমানসিক নির্যাতন, ভীতি প্রদর্শন শুরু করে। ফলে কুফাবাসীরা ইমামের পক্ষে যারা স্লোগান দিচ্ছিল তারা পিছু হটে এবং মুসলিম ইবনে আকিল তিনি একা হয়ে যান এবং তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়। এরপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পট পরিবর্তনের খবর তার কাছে পৌঁছানোর আগেই পরিবার পরিজন নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রাকালে আবদুল্লাহ বিন আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী তাকে নিষেধ করেছিলেন। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি এমন সম্প্রদায়ের কাছে যাচ্ছেন যারা আপনার পিতাকে হত্যা করেছে, ভাইকে আক্রমণ করেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমার কাছে এই হারামের তথা মক্কার অভ্যন্তরে নিহত হওয়ার চেয়ে অমুক স্থানে নিহত হওয়াই উত্তম। এভাবে মক্কার গভর্নর যখন তিনি শুনতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির 8ই জিলহজ মক্কা থেকে প্রস্থান করেছেন, তখন তিনি মক্কার গভর্নরের কাছে এই ঝুঁকিপূর্ণ অবস্থান যখন পৌঁছালো, তার ভাইকে তিনি পাঠিয়েছিলেন ইয়াহিয়া ইবনে সাইদ। তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাবে বলেছিলেন, আমার কাজের জন্য আমি দায়ী এবং তোমাদের কাজের জন্য তোমরা দায়ী। আমি যা করি তার দায়ী দায়িত্ব থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত এবং তোমরা যা করো তার দায়িত্ব থেকে আমি মুক্ত। সূরা ইউনূসের 41 নম্বর আয়াত এটি তিলাওয়াত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন। ফলশ্রুতিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ২রা মুহররম ৬১ হিজরিতে তার কাফেলা ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা নামক স্থানে এসে পৌঁছায়। তাকে চারিদিক থেকে অবরুদ্ধ করে ফেলা হয়। কুফার গভর্নর জিয়াদের নির্দেশে উমর ইবনে সাদ এর নেতৃত্বে হাজার হাজার সৈন্যের এক বিশাল বাহিনী, মাত্র ৭২ জন, যার মধ্যে নারী শিশু ছিল, এই ক্ষুদ্র কাফেলাকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং ৭ই মুহররম ফোরাত নদীর পানি ইমাম শিবিরের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। মরুভূমির তীব্র গরমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা, নিষ্পাপ শিশুরা পানির জন্য হাহাকার করতে থাকে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরেও অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি শান্তির শেষ চেষ্টা হিসেবে তিনি যুদ্ধ না চেয়ে ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে ৩টি প্রস্তাব দিয়েছিলেন। আমাকে মক্কায় বা মদিনায় ফিরে যেতে দাও, আমাকে ইসলামের কোনো সীমান্ত অঞ্চলে চলে যেতে দাও যেখানে আমি সাধারণ মুসলমানের মতো জীবন কাটাবো, অথবা আমাকে সরাসরি ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার সাথে সরাসরি কথা বলবো। কিন্তু জিয়াদ এবং শিমার ইবনুল জাউশানের মতো নিষ্ঠুর জল্লাদেরা ইমামের কোনো প্রস্তাবই তারা গ্রহণ করেনি। ফলশ্রুতিতে ৬১ হিজরির ১০ই মুহররম সকালে এক অসম যুদ্ধ শুরু হয়। একদিকে আধুনিক অস্ত্র সজ্জিত হাজার সৈন্য, অন্যদিকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত এক ক্ষুদ্র দল। ইমামের সঙ্গীরা বীরত্বের সাথে লড়াই করে একে একে শহীদ হতে থাকেন। ইমামের ভাই আব্বাস, পুত্র আলী আকবর, ভাতিজা কাসিম, এমনকি ৬ মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগার তৃষ্ণার্ত অবস্থায় তীরের আঘাতে শাহাদাত বরণ করেন। অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী হয়ে পড়েন। তিনি তৃষ্ণার্ত, রক্তার্ত অবস্থায় বীরের মতো লড়াই করেন। ফলে শাম্মার ইবনে জুল জাউশানের যে বাহিনী, সেটা পালিয়ে যাওয়ার মতো উপক্রম হয়। তখন তিনি চিৎকার করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই চিৎকার শুনেই তার সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে উদ্বুদ্ধ হয় এবং তাকে আঘাত করে খুরা ইবনে শরিক আত-তামিমি। এরপর শিমারের নির্দেশে সিনান ইবনে আনাস আন-নাখঈ তাকে আঘাত করে তার মাথা সংরক্ষণ করে এবং কেউ কেউ বলেন যে তাকে হত্যা করে আমর ইবনে বাত্তার আত-তাগলিবি এবং জায়েদ ইবনে রিকাদা আল-হিনি। আবার কারো কারো ঐতিহাসিকদের মতে শাম্মার ইবনে জুল জাউশান, যাকে আমরা শিমার বলে চিনি, তার নেতৃত্বেই ইমামকে হত্যা করা হয় এবং তার শিরচ্ছেদ করে জায়েদ খাউলি ইবনে আল ইয়াজিদ আল আসবাহি। এবং একই সময়ে ইমাম শিবিরে ৭২ জন ইমামের সাথে শাহাদাত বরণ করেন। এটি ছিল ইমামের শাহাদাতের ঘটনা। আমরা আজকের আলোচনা যেহেতু চেতনাই কারবালা, সেহেতু আমরা ঘটনাগুলোকে বিস্তারিত না বলে আমরা এ থেকে কি শিক্ষা নেব, এই চেতনা কারা লালন করেছিলেন, যুগে যুগে এই চেতনার প্রতিফলন কেমন ঘটেছিল, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কারবালার এই মহান আত্মত্যাগ, এটা ইতিহাসের পাতায় কেবল অশ্রু ফেলার জন্য নয়, এটি আমাদের ঈমানি চেতনাকে জাগ্রত করার এক চিরন্তন উপাদান। আমরা যদি এর শিক্ষাগুলো দেখি, এর প্রধানতম শিক্ষা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনতা। শাসক যদি জালিম হয়, সমাজ যদি কলুষিত হয়, নিজের জীবন যদি বিপন্ন হয়, তারপরেও প্রতিবাদ করতে হবে। এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন। অন্যায়ের সামনে নীরব থাকা কোনো মুমিনের লক্ষণ হতে পারে না। তিনি আমাদেরকে শিখিয়েছেন আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। মুমিনের কাছে জীবন, পরিবার, দুনিয়াবি সম্পদের চেয়ে আল্লাহর দ্বীন এবং রাসূলের আদর্শ অনেক বড়। ইমাম হুসাইন তার পুরো পরিবারকে উৎসর্গ করে প্রমাণ করেছেন সত্যকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো মূল্য চুকানো সম্ভব। এটি আমাদেরকে শিক্ষা দেয় খেলাফত বনাম রাজতন্ত্রের যে পার্থক্য, যে বংশ আনুক্রমিক রাজতন্ত্র বা স্বৈরাচার, এটি ইসলাম সমর্থন করে না। ইসলামের নেতৃত্ব হবে যোগ্যতা, তাকওয়া, জনগণের মতামতের ভিত্তিতে। ইয়াজিদ তন্ত্রের বিরুদ্ধে হুসাইনি চেতনা মূলত আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার এক আন্দোলন ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়েছেন চরম বিপদেও কিভাবে ইবাদত এবং ধৈর্য ধারণ করতে হয়। কারবালা ময়দানে যখন চারিদিক থেকে তীরের বৃষ্টি হচ্ছিল, তখনও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ত্যাগ করেননি। তৃষ্ণায় যখন তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহর প্রতি তার কোনো অভিযোগ ছিল না।
তিনি চরম ধৈর্য এবং আল্লাহর প্রতি ভরসা করেছিলেন, যেটি একজন মুমিনের জন্য সবথেকে বড় পাথেয়। এটি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা চেতনায় কারবালা যে শিরোনাম দিয়েছি, আমরা ঘটনা শুনলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেতনা তথা কারবালার চেতনায় তিনি যে প্রতিরোধের প্রথম দৃষ্টান্ত যেটি তিনি স্থাপন করেছিলেন যুগে যুগে, এটা কিভাবে ভূমিকা রেখেছিল সে বিষয়ে আমরা একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লামা সৈয়দ আবুল হাসান আল নাদবী 15 নভেম্বর 1412 হিজরিতে 1991 সালের 28 জুলাই তিনি লখনৌর মাওলানা আব্দুস শুকুর হলে এক দীর্ঘ ভাষণ দিয়েছিলেন, যে হুসাইনি চেতনা, কারবালার চেতনা যুগে যুগে কিভাবে মুসলমানদের জন্য প্রতিরোধের প্রথম দৃষ্টান্ত হিসেবে কিভাবে এটা ভূমিকা রেখেছে। হুসাইন সৈয়দ আবুল হাসান আল নাদবী তিনি বলেছিলেন, আমি আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা এই পদ্ধতিতেই আদর্শ ধারাটি তিনি চালু রেখেছেন। এই ধারারই পর্যায়ক্রম ছিল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদক্ষেপ। পরিষ্কার ভাষায় আমরা বলতে পারি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খেলাফত হস্তান্তর করেছিলেন, সেটিও ছিল সঠিক সিদ্ধান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় যেসব নিয়ামত দান করেছিলেন, তার মধ্যে অন্যতম দুইটি ফুল ছিল, একজন হাসান এবং আরেকজন হুসাইন, যাদেরকে রাইহানাতাই রাসূলুল্লাহ বলা হতো বা রাসূলের দুই ফুল বলা হতো। আমরা যদি ইতিহাস অধ্যয়ন করি, দেখতে পাবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে তার পাশে বসা ছিলেন। তিনি একবার লোকদের দিকে তাকাচ্ছিলেন, আরেকবার হাসানের দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, আমার এই সন্তান একজন নেতা, সম্ভবত তার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলিমদের দুইটি বড় দলের মধ্যে মীমাংসা করে দেবেন। এটি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শুধু একটি ভবিষ্যৎবাণী ছিল না, এটি ছিল একটি ওসিয়াত, যার ফলশ্রুতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর যেই সংঘাতের সূচনা হতে যাচ্ছিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে খেলাফতকে হস্তান্তর করে শান্তি চুক্তি করে তিনি সেই ধারা থেকে বের হয়ে এসেছিলেন, জাতিকে হেফাজত করেছিলেন। যখন মানুষেরা তাকে বলেছিল এটা তো বড়ই লজ্জার, তিনি বলেছিলেন আগুনের চেয়ে লজ্জা ভালো। এই একই ধারাবাহিকে যখন ইয়াজিদের বিষয়টি সামনে এলো, তখন নবীজির অন্যতম দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাও ছিল শতভাগ সঠিক সিদ্ধান্ত, কারণ সেটিই ছিল তার করণীয়। তিনি যদি তা না করতেন, কিয়ামত পর্যন্ত বিচ্যুত শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো দৃষ্টান্ত আমাদের সামনে থাকতো না। যখন কোনো ভুল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে অনাচারের ধস নামে, ভালোর আহ্বানগুলো যখন বন্ধ হয়ে যায়, মন্দের প্রতিরোধ যখন বন্ধ হয়ে যায়, তাকওয়া এবং তাহারাত জাগানো, খোদাভীতি, ইবাদাতের প্রতি আগ্রহ সৃষ্টির পরিবর্তে যখন মানুষেরা, শাসকেরা আমোদ প্রমোদ এগুলো করতে থাকে, রাষ্ট্রে যখন গলত ব্যবহার করতে থাকে, তখন আমাদের সামনে একটা দৃষ্টান্ত দরকার হয় যে এমন কোনো আল্লাহর বান্দা কি এসবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধারাটি তিনি সূচনা করেছিলেন। ইতিপূর্বে এতদিন পর্যন্ত শুধু নীতি ছিল যে বাতাস যেদিকেই বয়ে যাক, তুমি একদিকেই এগিয়ে চলো। অর্থাৎ মানুষেরা মনে করত যত দুঃশাসনই প্রতিষ্ঠাতা হোক আর যত দুরাচারী সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা আনুগত্য করে যাব, এটাই আমাদের তাকদীর। মানুষ এই ধারণা করত, কারণ তাদের সামনে আনুগত্য না করার কোনো দৃষ্টান্ত ছিল না, অনুসরণীয় কোনো উদাহরণ ছিল না। সবাই নীরব দর্শক হয়ে বসে থাকার মতো অবস্থা ছাড়া আর কোনো কিছু বিকল্প ছিল না। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এভাবে চলবে না, সবাই চোখ বুজে আনুগত্য করবে না, কিছু লোক এমন হবে যারা এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য পরোয়াহীনভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এরই ফল ফলেছিল পরবর্তী যুগের মুজাহিদদের ইতিহাস। আপনারা যদি সেই ইতিহাস অধ্যয়ন করেন, তাদের মনস্তত্ত্ব মানসিকতা দেখেন, তাহলে দেখতে পাবেন পরবর্তী সময়ে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন যুগে যেসব সংস্কারবাদী আন্দোলন সংগঠিত হয়েছে, বৈপ্লবিক প্রয়াস উচ্চকিত হয়েছে, সবকটির পিছনেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত ভূমিকা রেখেছে। আমরা যদি আধুনিক পৃথিবীর আমির আব্দুল কাদের জাজাইরি, আব্দুল করিম রেফি, শাইখ সান্নুসি, শায়খ শামিল দাস্তেগিনি,
সৈয়দ আহমদ শহীদ, শাহ আহমদ ইসমাইল, যার কথায় আপনারা ধরবেন, প্রত্যেক বিপ্লবীর, প্রত্যেকের আত্মবিশ্বাস, সৎ সাহস বাড়িয়ে তুলেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃষ্টান্ত। আমরা যুগে যুগে যারা এই চেতনা লালন করেছেন, যারা কারবালার চেতনাকে ধারণ করেছেন, তাদের কয়েকজনের উদাহরণ যদি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা সহজে বুঝতে পারবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক এই ঘটনার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত জাইনুল ইবনে আবেদিনের সাহেবজাদা জায়েদ ইবনে আলী ইবনে হুসাইন ইবনে হিশাম ইবনে আব্দুল মালেক, তিনি যখন আব্দুল মালেকের মোকাবেলায় লুখে দাঁড়িয়েছিলেন, ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 10,000 দিরহাম, যা ওই যুগের অনেক ছিল, এটা দিয়ে তিনি তাকে সহযোগিতা করেছিলেন। এরপর মুহাম্মদ জুন্নাফস জাকিয়া, তিনিও ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারাবাহিকতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পঞ্চম পুরুষ বা পঞ্চম সন্তান। তিনি খলিফা মানসুরের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয় ইমাম আবু হানিফা এবং ইমাম আব্দুল মালেক রহিমাউল্লাহ দুইজনই তাকে সমর্থন দিয়েছিলেন, আর্থিক সহযোগিতা করেছিলেন এবং তিনি খলিফা মনসুরের সেনাপতিকে ডেকে বলেছিলেন, ইমাম আবু হানিফা রহিমাউল্লাহ বলেছিলেন যে মুহাম্মদ জুন্নাফস জাকিয়া এবং তার ভাই ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র ধরা তোমার জন্য জায়েজ হবে না। এবং এই দুই ভাই ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, একজন মদিনাতে রুখে দাঁড়িয়েছিলেন আর একজন তিনি দাঁড়িয়েছিলেন বাগদাদে, জুন্নাফস শাহাদাত বরণ করেছিলেন। আমরা যদি আধুনিক পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পাবো আমির আব্দুল কাদির বিন মুহিউদ্দিন, যিনি যাকে পৃথিবীর ইতিহাসে আমরা আব্দুল কাদির আল জাজাইরি নামে পরিচিত ছিলেন। তিনি আলজেরিয়ায় ফরাসি দখলদারির বিরুদ্ধে তিনি দীর্ঘ যে লড়াই জিহাদ সংগ্রাম করেছেন, 15 বছর ধরে তিনি জিহাদ করেছেন, যিনি ছিলেন হুসাইনি চেতনার অন্যতম একজন সৈনিক, যাকে ফ্রান্সের কবল থেকে মুক্ত করে নিয়ে আধুনিক আলজেরীয় রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। আমরা যদি দেখি সৈয়দ মুহাম্মদ ইবনে আলী আস-সানুসি, তার রহস্যময় জিহাদি জীবন যদি দেখেন, তিনি তার আন্দোলনকে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তিনি ছড়িয়ে দিয়েছিলেন। 1947 সালের 10ই ফেব্রুয়ারি লিবিয়াকে ইতালি থেকে স্বাধীনতা অর্জনের জন্য তিনি সহায়তা করেছিলেন। বিখ্যাত ওমর আল মুখতার, যার শিষ্য ছিলেন, তিনি হুসাইনি আদর্শ লালন করে তিনি এই কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন। যুগে যুগে যদি আমরা হুসাইনি চেতনার সৈনিকদেরকে দেখি, আমরা দেখতে পাব মরুর সিংহ ওমর আল মুখতারকে, যাকে শেরে সাহারা বলা হতো। ঔপনিবেশিক ইতালীয়দের বিরুদ্ধে তিনি তিনি এক বিপ্লবী আন্দোলন গড়ে তুলেছিলেন এবং তিনিও আমাদের উস্তাদের মতো একজন কোরআনের শিক্ষক ছিলেন। একজন শিক্ষক হয়ে তিনি তার এই আন্দোলনকে তিনি এমনভাবে ছড়িয়ে দিয়েছিলেন যে 1912 সাল থেকে শুরু করে নিয়ে প্রায় 20 বছর তিনি লিবিয়ায় ইতালীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং 1931 সালে ইতালীয়দের হাতে গ্রেপ্তার হয়ে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করেননি। আধুনিক পৃথিবীর ইতিহাসে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো হুসাইনি সৈনিক শেরে দাগিস্তান ইমাম শামিল রহমাতুল্লাহ আলাইহিকে। ইমাম শামিল একটি নাম নয়, তিনিও কারবালার ইতিহাসের মতো আরেকটি ইতিহাস। 1834 সাল থেকে 1859 সাল পর্যন্ত তৎকালীন পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে লড়ে যাওয়া এক লড়াকু যোদ্ধা ছিলেন ইমাম শামিল রাহিমাহুল্লাহ। আগ্রাসী রাশিয়ার অত্যাধুনিক সব মরণাস্ত্র যার সামনে অকেজো হয়ে পড়েছিল। যেই মহান বীরের নগণ্য আদি যুগের যুদ্ধাস্ত্রের সামনে রাশিয়ার বাহিনী বারবার পর্যদুস্ত হচ্ছিল। রাশিয়ার রাজপ্রাসাদ থেকে শুরু করে নিয়ে অজপাড়াগাঁয়ের কুড়েঘর পর্যন্ত সবার কাছেই যিনি ছিলেন শেরে দাগিস্তান বা দাগিস্তানের সিংহ নামে পরিচিত, তিনি ছিলেন ইমাম শামিল রহমতুল্লাহ আলাইহি। তিনি ইতিহাসে আজাদির শ্রেষ্ঠ সিপাহ সালার হিসেবে প্রসিদ্ধ, যাকে আধুনিক গেরিলা যুদ্ধের জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি ছিলেন হুসাইনি আদর্শের সৈনিক। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি লড়াই করেছেন, যার সাহসিকতার জন্য তাকে ককেশারের ঈগল বলা হতো। আমরা যদি আধুনিক পৃথিবীর দিকে তাকাই, আমরা দেখতে পাব যারা বাতিলের সাথে আপোষ করেননি, হুসাইনির চেতনাকে যারা ধারণ করেছেন, কারবালার চেতনাকে যারা ধারণ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন
শহীদ হাসান আল বান্না, যিনি মুসলিম ব্রাদারহুড এবং ইখওয়ানুল মুসলিমের প্রতিষ্ঠাতা। মিশরীয় চিন্তাবিদ, শিক্ষক ছিলেন হাসান আল বান্না। হাসান আল বান্নার এই সংগঠন যখন 12ই ফেব্রুয়ারি 1949 তারিখে হাসানুল বান্নাকে ডেকে নিয়ে শাহাদাত বরণ করানো হয়েছিল, আলোচনার কথা বলে তাকে নিয়ে গুলি করে মেরে হত্যা করা হয়েছিল, যার পিছনে মিশরের রাজা ফারুক এবং তার আয়রন গার্ডকে যেই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়, তার অপরাধ ছিল 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য হাসান আল বান্না তিনি তার স্বেচ্ছাসেবকদেরকে পাঠিয়েছিলেন। ফলশ্রুতিতে তৎকালীন মিশরের রাজতন্ত্র এবং হাসানুল বান্নার সংস্থার সাথে দ্বন্দ্ব এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল। এভাবে শহীদ হাসানুল বান্না ইসরায়েলের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক পাঠানোর কারণে তিনি শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করেননি। তার বিখ্যাত উক্তি ছিল, যে উম্মা মৃত্যুভীতি জয় করতে জানে, সম্মানের সাথে মৃত্যু বরণ করতে যারা অভ্যস্ত, আল্লাহ তাদের দুনিয়াতে সম্মানিত জীবন দান করবেন, পরকালে স্থায়ী সাফল্য দান করবেন। আমরা যদি আধুনিক পৃথিবীর দিকে তাকাই, আমরা পেয়ে যাব হুসাইনে আদর্শের চেতনায় কারবালা যারা ধারণ করেছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহিকে। তাফসির ফি জিলালিল কুরআন সহ 18টি কালোজয়ী গ্রন্থের রচয়িতা ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1966 সালের 29 আগস্ট ফজরের নামাজের পর যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, তার অপরাধ ছিল তার বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ফি জিলালিল কুরআন এবং রাজনৈতিক ইশতেহার মাআলিম ফিত তারিখ বা মাইলস্টোন যেটা ইংরেজিতে বলা হয়, এটি তিনি লিখেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে। এজন্য তাকে এভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল। সৈয়দ কুতুব শহীদের সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন। ফাঁসির পূর্বে যখন কালেমা পড়ানোর জন্য ইমামকে তার কাছে পাঠানো হয়েছিল, তিনি দৃঢ়তার সাথে বলেছিলেন, যেই কালেমা পড়ানোর কারণে তুমি সরকারি বেতন ভাতা পাও, সেই কালেমার সঠিক ব্যাখ্যা দেওয়ার অপরাধেই আমাকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো অবস্থাতেই, তাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি ক্ষমা প্রার্থনা করেন কিনা, কিন্তু তিনি কোনো অবস্থাতেই ক্ষমা প্রার্থনা করেননি। তিনি ফাঁসির দড়িতে ঝুলে ইসলামের আদর্শকে তিনি বুলন্দ করে গিয়েছেন। আমরা মধ্যপ্রাচ্যের ইতিহাস থেকে শুরু করে নিয়ে আমরা যদি আমাদের এই ভারতীয় উপমহাদেশের দিকে তাকাই, তাহলে দেখতে পাব সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষে আন্দোলন শুরু করেছিলেন, আজাদির আন্দোলন শুরু করেছিলেন, ভারতে একটি অখণ্ড ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ শুরু করেছিলেন, যাকে মুসলমানেরা আমিরুল মুমিনিন বলে পরিচিত করত বা আমিরুল মুমিনিন হিসেবে মেনে নিয়েছিল। তিনি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে মর্দান পর্যন্ত এক বিশাল রাষ্ট্রে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। তাকেও শাহাদাত বরণ করতে হয়েছিল বালাকোটের ময়দানে। মাত্র 700 সৈন্য নিয়ে 10,000 শিখ সৈন্যের মোকাবেলা তিনি করেছিলেন, কিন্তু তিনি কোনো অবস্থাতেই পিছু হটেননি। তিনি নিজে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন এবং তার সবথেকে বিশ্বস্ত মানুষ শাহ ইসমাইল শহীদ বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করেননি। আমরা যদি এই ভূখণ্ডের দিকে তাকাই, আমরা পেয়ে যাব মীর নিসার আলী তিতুমির, যিনি হুসাইনি আদর্শকে ধারণ করেছিলেন। ফলশ্রুতিতে তিনি যেই স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন, তিনি 5,000 অনুসারী নিয়ে তিনি যেই যোদ্ধা গঠন করেছিলেন এবং 1831 সালের 23 অক্টোবর বারাসাতের কাছে বাদুড়িয়ায় 10 কিলোমিটার দূরে নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা তিনি তৈরি করেছিলেন বাঁশ আর কাদা দিয়ে, এবং সেখানে থেকেই তিনি বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করেছেন, শাহাদাত বরণ করেছেন এবং কখনো কখনো তার সাথে 83,000 পর্যন্ত কৃষক সেনা পর্যন্ত যুদ্ধ করেছিল। মীর নিসার আলী তিতুমির যখন ইন্তেকাল করবেন, তার আগে তিনি কোনো অবস্থাতেই আত্মসমর্পণ তো করেননি, বরং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেছিলেন, ভাই সব, একটু পরেই ইংরেজ বাহিনী আমাদের কেল্লা আক্রমণ করবে, লড়াইয়ে হার জিত হবে, এতে আমাদের ভয় পেলে চলবে না। দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক, তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয়। আমাদের কাছ থেকে প্রেরণা পেয়েই এ দেশের মানুষ একদিন স্বাধীন হয়ে দেশকে উদ্ধার করবে। আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই পথ ধরেই একদিন এই দেশ স্বাধীনতা অর্জিত হবে। এভাবে মীর নিসার আলী তিতুমির হুসাইনি আদর্শ ধারণ করে তিনি আধুনিক অস্ত্রশস্ত্রের মোকাবেলায়
একেবারে হালকা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি, শাহাদাত বরণ করেছেন এবং তার সেনাপতি গোলাম মাসুমকে ফাঁসিতে পর্যন্ত ঝুলানো হয়েছিল, কিন্তু কেউ আত্মসমর্পণ করেননি। আমরা আরেকজন বীরের ইতিহাস, যাকে আমরা ভুলে গিয়েছি, তার ইতিহাস বলেই আমরা শেষ করব। যিনি এই ভারতীয় উপমহাদেশে আজাদির আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, অন্যতম সিপাহসালার ছিলেন ফজলে হক খয়রাবাদী রহমতুল্লাহ আলাইহি। ফজলে হক খয়রাবাদী তিনি লখনৌর প্রধান বিচারক ছিলেন। 1857 সালে সিপাহী বিপ্লবের প্রাক্কালে তিনি ইংরেজ বিরোধী ফতোয়া দিয়েছিলেন। এই ফতোয়া দেওয়ার কারণে তাকে আন্দামান দ্বীপের কালাপানিতে তাকে নির্বাসিত করা হয়েছিল। তাকে এমন হৃদয় বিদারকভাবে নির্যাতন করা হয়েছিল যে সেগুলো বর্ণনার মতো ছিল না। তাকে হাফ প্যান্ট পরানো থেকে শুরু করে নিয়ে, ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করানো থেকে শুরু করে নিয়ে, কর্দমক্ত রাখা জায়গায় রাখার থেকে শুরু করে নিয়ে, পোকা বিচ্ছুর মধ্যে রাখা থেকে শুরু করে নিয়ে, এমন কোনো অত্যাচার নেই যা তার উপর করা হয়নি। তার জীবনের দিকে যদি তাকান, তিনি যখন তাকে নির্বাসনে দেয়া হয়, তিনি সাথে একটি কাফনের কাপড় নিয়ে গিয়েছিলেন। সেই কাফনের কাপড়ের উপরে তিনি কয়লা দিয়ে একটি কিতাব লিখেছিলেন। সারা বিশ্বের দুনিয়াব্যাপী বিখ্যাত তার যে কিতাবগুলো ছিল, তার মধ্যে এই কিতাবটা ছিল অন্যতম। তিনি সেটা কাফনের কাপড়ের উপরে লিখেছিলেন। মাওলানা ফজলে খয়রাবাদী একসময় তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার ছেলে যখন তার মুক্তির এই নির্দেশ নিয়ে আন্দামান দ্বীপে উপস্থিত হলেন, দেখলেন আন্দামানবাসীরা একটি জানাজার নামাজে মিলিত হচ্ছেন। যখন ছেলে উক্ত জানাজায় শরিক হলেন, এরপর তিনি জানতে পারলেন যে এটা তারই পিতা বিশ্ববিখ্যাত জ্ঞান সাধক আল্লামা ফজলে হক খয়রাবাদীর জানাজা, এবং তিনি তখন সেখান থেকে তার পিতার কাফনে কাপড়ে লেখা সেই ইতিহাস নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। এবং সেই ইতিহাস নিয়ে পরবর্তী সময়ে আরও অনেক ঘটনা ঘটেছে, যেই ইতিহাসটাকে স্বাভাবিকভাবে যেটা পরিচিত হচ্ছে আস-সাউরাতুল হিন্দিয়া বলা হয় বা ভারতীয় বিদ্রোহ বলা হয়, সেটি তিনি কাফনের কাপড়ের উপরে তিনি লিখে গিয়েছিলেন। তার জীবনের দিকে যদি তাকান, জেলার একদিন একটি ফার্সি বইয়ের অনুবাদ করতে দিয়েছিলেন। তিনি ফার্সি বইয়ের অনুবাদ শুধু করেন নাই, সাথে টিকা সহ সবকিছু সুন্দর করে লিখে দিয়েছিলেন। জেলার সাহেব বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন যে তার কাছে কোনো পুস্তক নেই, কোনো কিছু নেই, অথচ তিনি এরকম একেবারে প্রত্যেকটা বইয়ের রেফারেন্স সহ লিখে দিয়েছেন। তিনি তার সাথে দেখা করতে চাইলেন। তিনি জেলার সাহেব যখন তার কাছে গেলেন, দেখলেন ফজলে হক খয়রাবাদী তিনি ল্যাট্রিন পরিষ্কার করেছেন, তার হাতে বিষ্ঠা মাখা টিন, ঝাঁটা, অর্ধ উলঙ্গ পোশাক, তিনি দাঁড়িয়ে আছেন। এই অবস্থাতেই জেলার সাহেব কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরেছিলেন এবং তাকে বলেছিলেন যে আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মাওলানা ফজলে হক খয়রাবাদী বলেছিলেন, আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার নেব, কোনো মানুষের থেকে নয়। জেলার যখন বলেছিলেন আমি আপনার মুক্তির জন্য সুপারিশ করব, ফজলে হক খয়রাবাদী তখন বলেছিলেন, আমি ব্রিটিশদের কোনো অনুগ্রহ নিব না। যদি অনুগ্রহই আমি নিতাম, লখনৌর হাইকোর্ট যখন আমাকে বলেছিল আমি ব্রিটিশ সরকারের আনুগত্য স্বীকার করলে আমাকে মুক্তি দেয়া হবে, সেই আনুগত্যের অনুগ্রহ যখন আমি তখনই গ্রহণ করিনি, সুতরাং এখন আর আমি সেটা গ্রহণ করতে চাই না। আমাদের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা কিছুই চাইতে পারো না, নিশ্চয়ই আল্লাহ যা চান তাই হয়। কাজেই আমি যে এখানে আছি, আল্লাহর ইচ্ছাতেই আছি। এই কথা বলে তিনি জেলার সাহেবকে ফিরিয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন মাওলানা ফজলে হক খয়রাবাদী। এজন্য আমরা যদি এভাবে ইতিহাস বলা শুরু করি, তাহলে আমাদের বীরদের কাহিনী বলে শেষ করা যাবে না। এই প্রতিরোধের ধারা যুগে যুগে দেশে দেশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চেতনায় কারবালার এই চেতনা জাগরুক আছে। আজকের দিনেও যদি কেউ ইয়াজিদ হতে চেষ্টা করে, হুসাইনের সৈনিকেরা কারবালার মতো রাজপথকে রক্তে রঞ্জিত করে সেটার প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ, যার প্রমাণ আপনারা আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন। এজন্য স্বাধীনতাকামীদের পুরোধা রাইসুল আহরার মাওলানা মুহাম্মদ আলী জওহর তিনি এজন্য বলতেন, রং লাতি হায় হে না পিস জানে কে বাদ, ইসলাম জিন্দা হতা হায় হর কারবালা কে বাদ। তিনি বলতেন মেহেদি পিষে নেওয়ার পরেই তার রং প্রকাশ পায়, ঠিক একই রকমভাবে প্রত্যেকটি কারবালার পরেই ইসলাম নতুনভাবে জীবন্ত হয়ে ওঠে। আমাদের চেতনায় কারবালা বা কারবালার চেতনা যারা ধারণ করেছিলেন, তাদের ইতিহাস অনেক দীর্ঘ।
আমরা যদি সামনে সময় পাই তাহলে কারো কারো জীবনী নিয়ে আপনাদেরকে শোনাবো যে তাদের ত্যাগ তিতিক্ষা, হুসাইনি আদর্শকে তারা কিভাবে ধারণ করেছিলেন, কত বেশি নির্যাতনের সম্মুখীন হওয়ার পরেও তারা বাতিলের সাথে আপোষ করেননি। আমরা যেহেতু সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আমাদের দ্বিতীয় পর্বে যাচ্ছি। আমাদের দ্বিতীয় পর্ব হৃদয়ে আশুরা। আশুরা সম্পর্কে আপনারা সবাই জানেন, যেহেতু আমাদের যারা শ্রোতা মণ্ডলী আছেন তারা সবাই শিক্ষিত, তারা জ্ঞানী, তারা আমাদের থেকে অনেকেই অনেক ভালো জ্ঞান রাখেন। তো এজন্য আমরা আশুরা সম্পর্কে বিস্তারিত বলছি না। আপনারা জানেন সূরা তাওবা-এর ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মাসসমূহ গণনা আল্লাহর কাছে ১২ মাস আল্লাহর কিতাবে সেই দিন থেকে যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে ৪টি মাস সম্মানিত, আর এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। যে ৪ মাস সম্মানিত সেই ৪ মাস হচ্ছে মুহররম, জিলকাদ, জিলহজ এবং রজব মাস। তো আশুরার এই সম্মান, আশুরা মুহররমের ১০ তারিখকে আশুরা বলা হয়, এটা আপনারা সবাই জানেন। আশারা মানেই হচ্ছে ১০। তো এই মাসগুলোতে মুহররম মাসে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, ঝগড়া, বিবাদ, দাঙ্গা, হাঙ্গামা, রাহাজানি, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ, এগুলো থেকে প্রাচীনকাল থেকেই মানুষেরা এটা থেকে এই মাসগুলো আসলে বিরত থাকত। আশুরার সম্মান কেন্দ্রিক আমরা যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে নবীজির বিখ্যাত হাদিস সহিহ বুখারীর বর্ণনায় উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি যখন মদিনায় আসলেন হিজরাত করে, তিনি দেখতে পেলেন ইহুদিরা সিয়াম পালন করছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কেন সিয়াম পালন করছো? তারা বলল, এটা এক মহান দিবস। এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে পরিত্রাণ দিয়েছিলেন এবং ফেরাউনও তার জাতিকে নিমজ্জিত করেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন, তাই আমরা এই দিন সিয়াম পালন করি। নবীজি বললেন, মূসার বিষয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের অধিকার বেশি। এরপর তিনি এই দিবসে সিয়াম পালন করেন এবং সিয়াম পালন করতে নির্দেশনা প্রদান করেন। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে জানা যায় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিও বর্ণিত। তিনি বলছেন, রাসূল যখন আশুরার সিয়াম পালন করলেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইহুদি নাসারারা এই দিনকে সম্মান করে, আমরাও এই দিনকে সম্মান করব। রাসূল বললেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা ৯ম তারিখেও সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর আসার আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যান। ফলশ্রুতিতে এই দুই হাদিস থেকে আমরা যেটি শিক্ষা পাই সেটি হচ্ছে আশুরাকে স্মরণ করার জন্য আমাদেরকে আশুরায় সিয়াম পালন করতে হবে এবং এই সিয়াম পালন করতে হবে ২ দিন। ফজিলাত কি? ফজিলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, আশুরার রোজা সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, নবীজি বলেছিলেন, আমি আশা করি আশুরার দিনে রোজা রাখলে পেছনের ১ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় আরেকটি হাদিস আছে, নবীজির ব্যাপারে বলা হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীজিকে এই সওম ছাড়া অন্য কোনো সওমকে এত গুরুত্ব দিতে দেখিনি, তা হলো আশুরার সওম এবং রমজানের সওম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে তিনি বলেছেন, নবীজি বলেছেন, রমজান মাসের পরে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, আর ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো রাতের নফল নামাজ। তাহলে আমরা পাইলাম যে আমরা ২ দিন সিয়াম পালন করব। আগামী শুক্রবার হচ্ছে আশুরার দিন হবে, আমরা আগামী শুক্রবার সিয়াম পালন করব এবং এই সাথে ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সিয়াম পালন করব। যদি কারো বৃহস্পতিবার বাদ হয়ে যায়, তিনি শনিবার দিয়ে ২টা রোজা পুরা করতে পারেন। আমরা এই সিয়ামের নিয়াতটা কেমন হবে? আপনারা বলবেন, উস্তাদ নিয়াত তো দরকার নাই, কিন্তু আমরা এই সিয়ামের নিয়াতটা বলবো। নিয়াতটা বলবো এই কারণে, ১০ই মুহররম তারিখে পৃথিবীতে আরও বহু ঘটনা সংঘটিত হয়েছে। ৬১ হিজরি সনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে, কিন্তু সেই জন্য নফল সিয়াম পালনের কোনো বিধান নেই। আশুরার সিয়াম আমরা যেটি পালন করব সেটা হবে নাজাতে মুসার শুকরিয়া হিসেবে। আশুরার সিয়াম আমাদেরকে মনে রাখতে হবে শাহাদাতে হুসাইনের শোকের সিয়াম নয়, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এই শোকে আমরা সিয়াম রাখছি এটা নয়, বরং আশুরার রোজা যে কারণে রাখা হয়, যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, সেটা হচ্ছে নাজাতে মুসার শুকরিয়া স্বরূপ।
মুসা আলাইহিসসালামকে যেহেতু আল্লাহ নাজাত দিয়েছিলেন, সেই শুকরিয়া স্বরূপ আশুরার দিনে সিয়াম পালন করতে হবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখব। আমাদের এই পাক ভারত উপমহাদেশে মানুষেরা এটি অনেকেই ফলো করেন না। অনেকেই মনে করেন কারবালার কারণে মনে হয় আমরা এই দিন রোজা রাখবো। কারবালার কারণে আমরা রোজা রাখবো না, আমরা নাজাতে মুসার শুকরিয়া হিসেবে রোজা রাখবো। এটি আমরা একটু বলবো বা মনে রাখবো। আশুরার তাহলে প্রধানতম ঘটনা কি? হাদিস থেকে আপনারা জানলেন যে মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন এবং তার জাতিকে। তাহলে আমরা এবার কোরআন থেকে যাই, আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং ফিরাউনের কথা পবিত্র কুরআনুল কারিমে এত বেশিবার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে সেটি অন্য কোনো ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে এত বেশি বর্ণনা করেন নাই, যত বেশি আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা এবং ফিরাউনের ঘটনা সম্পর্কে তিনি বলছেন যে নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমিন ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমরা আপনার কাছে মুসা এবং ফিরআউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করব বিশ্ববাসী সম্প্রদায়ের জন্য। এই সূরার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, নিশ্চয়ই ফিরআউন তার দেশে উদ্যত হয়েছিল এবং জনগণকে বিভিন্ন দলে সে বিভক্ত করেছিল। সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। সে ছিল অনর্থ সৃষ্টিকারীদের মধ্যে একজন। এভাবে সূরা কাসাসে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ফিরআউনের আলোচনা আগেই বলেছি যে এত বেশি এসেছে, আর কোনো শাসকের আলোচনা পবিত্র কোরআনে এত বেশি আসে নাই। আল্লাহ তাআলা ফিরআউনের এই জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ফুটিয়ে তুলেছেন। এটার পিছনে আমাদের শিক্ষা হচ্ছে, আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন যুগে যুগে ফিরআউনরা আসবে এবং ঈমানদার সৎকর্মশীলদের উপরে তাদের জুলুমের ধারা বৈশিষ্ট্য একই রকম হবে, যদিও পদ্ধতি পরিবর্তন হতে পারে। কোনো যুগই ফিরআউন থেকে খালি থাকবে না। তাই ফিরআউন সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এই নরাধম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হতে পারে, জালেমদের ভয়ে যেন তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে সেই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ তাআলা বলছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে মুক্তি দান করেছি ফিরআউনের লোকদের কবল থেকে, যে তোমাদেরকে কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্রদেরকে জবাই করত, স্ত্রীদেরকে অব্যাহতি দিত। এটা ছিল তোমাদের জন্য তোমাদের পালনকর্তার পক্ষ থেকে পরীক্ষা। আমরা ফিরআউনের যে অত্যাচারগুলো, অন্যান্য আরও যে বিভিন্ন বিষয়গুলো ছিল সেদিকে আমরা যাব না। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতে আপনারা জানলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে সে পুত্রদেরকে হত্যা করত। এই পুত্র হত্যা এটা ফিরআউনের সময়ে দুইবার ঘটেছিল। প্রথমবার ঘটেছিল যখন মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করবেন, তখন সে স্বপ্নে দেখেছিল। সেই স্বপ্নের ব্যাখ্যায় যখন যারা জ্যোতিষী ছিল তারা যখন বলেছিল যে কেউ জন্মগ্রহণ করবে বনী ইসরাইলে, যে তোমার এই রাজত্ব খানখান করে দিবে, তখন একবার সে ফরমান জারি করেছিল যে বনী ইসরাইলের সমস্ত পুত্র সন্তান যারা জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করতে হবে। এবং সেই সময় মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন। আর দ্বিতীয়বার বনী ইসরাইলের নবজাতক পুত্র সন্তানদেরকে হত্যা করার জন্য তিনি তখন নির্দেশ দিয়েছিলেন যখন ফিরআউনের সম্প্রদায়ের নেতারা ফিরআউনকে বলেছিল, আতাযারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাক। হে ফিরআউন, আপনি কি মুসা এবং তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবেন? তারা দেশময় ফাসাদ সৃষ্টি করবে এবং আপনাকে এবং আপনাদের উপাস্যকে বাতিল বলবে, এটার জন্য কি তাকে ছেড়ে দেবেন? ফলশ্রুতিতে নেতারা মুসা এবং হারুন আলাইহিসসালামের এই দাওয়াতকে, ইমানি দাওয়াতকে তারা ফাসাদ বলেছিল। তো এই জন্য দেশময় মুসা আলাইহিসসালামের এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ফেরাউন তখন
আদেশ জারি করেছিল যে বনী ইসরায়েলের যত সন্তান জন্মগ্রহণ করবে, সে তখন বলেছিল, সূরা আরাফের ১২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সে বলেছিল, সানাকতুল আবনাআকুম, আমি এখনই টুকরা টুকরা করে হত্যা করব ওদের প্রত্যেক পুত্র সন্তানকে এবং বাঁচিয়ে রাখবো, ওয়া নাস্তাহয়ি নিসাআকুম, এবং আমি বাঁচিয়ে রাখবো ওদের প্রত্যেক কন্যা সন্তানদেরকে, আর আমরা তো ওদের উপর সব দিক দিয়ে প্রবল। এই কথা বলে সে তখন দ্বিতীয়বার হত্যার যে বিভীষিকা সেটি সে চালিয়েছিল। এবং এ সময় মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি যখন ভীত সন্ত্রস্ত হয়েছিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার জাতিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আসা রব্বুকুম আইয়ুহলিকা আদুওয়াকুম, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন, তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তিনি তার জাতিকে আরও বলেছিলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে এবং তার নিকট সাহায্য প্রার্থনা করার সাথে সাথে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এই পৃথিবীর আল্লাহর, তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং চূড়ান্ত পরিণাম আল্লাহ বিরুদ্ধের জন্যই নির্ধারিত। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সম্প্রদায়কে আরও সান্ত্বনা দিয়েছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তবে তার উপরে ভরসা করো, যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। জবাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্প্রদায় বলেছিল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি, হে আমাদের পালনকর্তা, আমাদের উপর জালেম কওমের শক্তি পরীক্ষা করবেন না, আর আমাদের অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দান করুন। আমরা দেখতে পাই বিপদে কিভাবে, দুনিয়ায় যুগে যুগে তাগুতি শক্তির বিরুদ্ধে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে, কি উপদেশ হবে, সেটি মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শিখিয়ে দিয়েছেন। তিনি মাত্র ২টা উপদেশ দিয়েছিলেন, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করবে, আর আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে ধৈর্য ধারণ করবে। এই পৃথিবীর মালিক আল্লাহর, তিনি যাকে ইচ্ছা তাকে তিনি উত্তরাধিকার বানিয়ে দেবেন। নিশ্চয় যারা মুত্তাকি হবে তাদের জন্য শেষ ফল নির্ধারিত। এটি ছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সান্ত্বনা। আজও সেই সান্ত্বনাকে বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করে আমরা সেই আশুরাকে ঠিক সেভাবেই ধারণ করি যেভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এরপর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেটি করেছিলেন সেটি হচ্ছে, তিনি বদদুয়া শুরু করলেন। সূরা ইউনুস এর ৮৮-৮৯ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বদদুয়া উল্লেখ করেছেন। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বিস্তারিত বলছি না। তো মুসা এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের এই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করলেন, কিন্তু সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করলেন না। একটু সময় নিলেন ২০ বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রলম্বিত কর্মপদ্ধতির মাধ্যমে মাজলুমদের ধৈর্য পরীক্ষা করতে চাইলেন, সাথে জালেমদেরকেও পরীক্ষা করতে চাইলেন যে তারা তওবা করে কিনা, হেদায়েত পায় কিনা, ফিরে আসে কিনা, যাতে পরবর্তীতে তাদের ওজর পেশ করার কোনো সুযোগ না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সে বিষয়টি উল্লেখ করেছেন। এরপরে যেটি হয়েছিল সেটি হচ্ছে, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সময়ে যখন অত্যাচার নির্যাতন বেড়ে যাচ্ছিল, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন বদদুয়া করলেন, আল্লাহ তাআলা ২০ বছর পরে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়াকে কবুল করলেন। ক্রমাগত যখন পরীক্ষা বাড়ছিল এবং যখন তাদের অহংকার আরও বেশি বেড়ে যাচ্ছিল, আল্লাহ তাআলা তখন তাদের ধ্বংসকে অনিবার্য করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুহার মধ্যে বলেছেন যে, আমি মুসার প্রতি ওহী করেছিলাম, আমার বান্দাদের নিয়ে তুমি রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো, পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয়ও করো না। আল্লাহ তাআলা এভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম রাতের সূচনা লগ্নেই বনু ইসরাইলদেরকে নিয়ে রওনা হলেন, সমুদ্রের দিকে রওনা করলেন। এবং এই সমুদ্র কোনটা ছিল, এটা নিয়ে যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে অন্যতম যেটি সঠিক বর্ণনা সেটি হচ্ছে লোহিত সাগর। এটি হচ্ছে সঠিক বর্ণনা। এর পিছনে অনেক রেফারেন্স আছে, আমরা সেগুলো উল্লেখ করছি না। এ বিষয়ে অনেক গবেষণা হয়েছে। এই লোহিত সাগরের তীরে তিনি উপস্থিত হন এবং সেই লোহিত সাগরেই ফেরাউন ডুবে মারা গিয়েছিল এবং ১৯০৭ সালে তার লাশ পাওয়া গিয়েছিল।
তো এই যে ঘটনাটি, এটা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা পরীক্ষা এবং নাজাতের ওসিলা। কেমন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াতি জীবনে আল্লাহ তাআলা প্রায় ১০ টার কাছাকাছি পরীক্ষা করেছিলেন। কিন্তু এই পরীক্ষা ছিল তার চূড়ান্ত পরীক্ষা। যেমনটি ইব্রাহিমের আগুনে পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, এটাও ছিল সেরকম এক পরীক্ষা। যে পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সামনে অথই সাগর। এই কঠিন সময়ে বনী ইসরায়েলের আতঙ্ক হাহাকারের মধ্যেও মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন স্থির। তিনি দৃঢ় হিমাদ্রির মতো আল্লাহর উপরে অবিচল অটল বিশ্বাস রেখে তিনি তার সাথীদেরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর রহমত কামনা করছিলেন। এবং এই জীবন হিজরতের সময় যেমনভাবে আমাদের নবী জীবন মরণের পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ঠিক এই অবস্থারই সম্মুখীন এই সময় হয়েছিলেন। এবং আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন সূরা শুআরার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল, অর্থাৎ ফেরাউনের বাহিনী। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা ভীত হয়ে পড়ল। তারা বলল, ইন্না মুদরাকুন, আমরা তো একেবারে নিশ্চিত ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, কখনোই না, আমাদের সাথে আমাদের পালনকর্তা আছেন, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, আমরা মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল, প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমরা সেখানে অপর দলকে, অর্থাৎ ফেরাউন এবং তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মূসা তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর তাদের এই দলটিকে ডুবিয়ে দিলাম। এভাবে আল্লাহ তাআলা সেই ঘটনা পবিত্র কুরআনুল কারীমের সূরা আশ-শুআরা এর ৬০ থেকে ৬৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক ভাগ। এই প্রত্যেক ভাগ কি? এই প্রত্যেক ভাগ হচ্ছে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে ১২টি গোত্র ছিলেন। তো এই প্রত্যেকটি গোত্রের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যেটা ইতিহাসে বর্ণনায় পাওয়া যায়। এবং এই পানির মধ্যে দিয়েও তারা পানির দেয়ালের এপাশ থেকে ওপাশে তারা পরস্পরকে দেখতে পাচ্ছিল, কথা বলতে পারছিল। কেন? কারণ যাতে তারা ভীত না হয়ে পড়ে। তাদের এই প্রায় ৬.৬ লক্ষর মতো লোক ছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে। তাদের সাওয়ার ছিল, গবাদি পশু ছিল, সাংসারিক দ্রব্য এগুলো ছিল। এগুলো নেয়ার জন্য যে বিরাট এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে বাকি অংশে পানি ছিল। আর এই এলাকাটুকুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সুন্দর শুষ্ক করে দিয়েছিলেন। আপনারা আধুনিক পৃথিবীতে, আধুনিক ইতিহাসে ২০০৪ সালের ২৬শে ডিসেম্বর যখন সুনামি হয়, ঠিক একই রকমভাবে, একই রকম না, কাছাকাছি ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কার সাগরে সুনামির সময় দেখা গেল যে ৩৩ ফিট উঁচু হয়ে ঢেউ দাঁড়িয়ে আছে। তার মানে সেই ঘটনা, যদি কারো মনে অবিশ্বাস থেকে থাকে যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় এই ঘটনা কেমন করে ঘটছিল, আসলেই সম্ভব কিনা, তাহলে এই সময়ের ভিডিও ফুটেজ আছে, মানুষেরা দেখে নিতে পারে যে কিভাবে সেই সময় এটা ঘটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেভাবে ইচ্ছা করেন, ঠিক সেটা সেভাবেই হয়ে যায়। এটি উপর বিশ্বাস রাখা একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আপনার আমাদের সকলের দায়িত্ব। এবং এ বিষয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা তহার মধ্যে ৭৮ নম্বর আয়াতে, সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াতে, সূরা ইউনূসের ৯১-৯২ নম্বর আয়াতে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনাগুলো উল্লেখ করেছেন। যেমন ছোট্ট একটু না শোনালেই না, ফেরাউন যখন ডুবে মারা যাচ্ছিল, তখন সে বলল যে, আল্লাহ, আমি এখন ঈমান আনলাম। সে বলল যে, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। তিনি বলেছিলেন, আমি ঈমান আনলাম সেই সত্তা ব্যতীত, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপর ঈমান এনেছে বনু ইসরাইল, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন হয়ে গেলাম। আল্লাহ তাআলা জবাব দিলেন, আল আন, তুমি এখন ঈমান আনার কথা বলছো? ওয়াকাদ আসাইতা, অথচ তুমি ইতিপূর্বে, কিছু পূর্বে তুমি নাফরমানি করেছিলে, ফাসাদ সৃষ্টি করেছিলে। অতএব আজ আমি তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমার নিদর্শনাবলীর বিষয়ে বেখবর। আল্লাহ তাআলা সেই সময় ফেরাউনকে বলেছিলেন, তুমি এখন ঈমান আনছো, এখন ঈমান আনাতে আর কাজ হবে না। আমি তোমাকে স্মৃতিচিহ্ন হিসেবে পরবর্তীদের জন্য রেখে দেব, তোমার দেহ বিনষ্ট হবে না।
মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে যারা ছিলেন বনী ইসরাইলের এই ৬.৫ লক্ষর মতো মানুষ, তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে ফেরাউনের বাহিনী পিছনে ডুবে মারা গেছে। কারণ পানির মধ্যে তারা ডুবেই ছিল। তো তারা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, আল্লাহর নবী মুসা, তারা কি মরছে? মানে এত ভয় ছিল এই জাতির ফেরাউনদের ব্যাপারে যে তার জাতি প্রচণ্ড ভয় পাচ্ছিল। তারা বলল, মুসা, তারা কি ইন্তেকাল করেছে? এটা তো আমরা বুঝতে পারছি না। তারা বিশ্বাসই করতে পারছিল না। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা প্রাণহীন দেহগুলোকে ভাসিয়ে দিলেন। ফলে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথীরা নিশ্চিত হলেন যে আসলেই তারা ইন্তেকাল করেছে। তো আমরা ফেরাউন সম্পর্কে বলছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের আমরা খুব বেশি সময় অপেক্ষা করাবো না। আমরা এখানে ফেরাউন, ফেরাউন বারবার বললাম। তো যেহেতু সেমিনারটা এই সম্পর্কে ছিল, সুতরাং ফেরাউনের পরিচয়টা একটু আমাদের জানা দরকার যে ফেরাউন কি? ফেরাউন আসলে কোনো ব্যক্তি ছিল না। ফেরাউন হলো তৎকালীন সময়ে মিশরের সম্রাটদের উপাধি। যেমন কিসরা, কায়সার, বিভিন্ন যে উপাধি অন্য অন্য সম্প্রদায়ের ছিল, মিশরের সম্রাটদের উপাধি ছিল ফেরাউন। কিপ্তে বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী তারা মিশর শাসন করেছিলেন এবং তাদের সময়ে পৃথিবীর ইতিহাসে বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কৃত হয়েছিল, যেমন লাশ মমি করা, পিরামিড, তারপরে আরও বিভিন্ন জিনিস তারা আবিষ্কার করেছিলেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ২ জন ফেরাউনকে তিনি পেয়েছিলেন। ২ জনের সাথে সাক্ষাৎ হয়েছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের। তো তার মধ্যে ২ জনই কথা এসেছে ইতিহাসে। একজন হচ্ছে রেমেসিস II এবং আরেকজন হচ্ছে তার মনে ফাতেহ বলা হয় তাকে। তো এই ২ জনের ইতিহাস পাওয়া যায় যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ২ জনের কাছে তিনি দাওয়াত দিয়েছিলেন। তো যেটি মনে ফাতেহ অর্থাৎ মারনে ফতাহ যাকে বলা হয়, মূলত যেই লাশটা আপনারা দেখতে পান, যেই লাশটা আবিষ্কৃত হয়েছে ১৯০৭ সালে, এটা হচ্ছে তারই লাশ এবং এটা নিয়ে বিভিন্ন গবেষণা করে বের করা হয়েছে। সে সময়ের সেই শিলালিপি সহ অন্যান্য যা কিছু ছিল, ৪৪টি মমি পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা করে তারপরে এই যে লাশটি ফেরাউনের বলা হয়, এটি বের করা হয়েছিল ১৯০৭ সালে এবং এই লাশটি ব্যতিক্রম ছিল। এই মারনে ফাতাহ এর লাশটা ব্যতিক্রম ছিল যে তার লাশের উপরে লবণের একটি স্তর জমেছিল, যেটা দেখে সবাই স্তম্ভিত হয়েছিল যে অন্য কোনো যেইগুলো মমি করা ছিল অন্য কোনো লাশের উপর এরকম ছিল না। তো ফলশ্রুতিতে সবাই তখন বিশ্বাস করতে পেরেছিল যে আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৯২ নম্বর আয়াতে যে বলেছেন যে তোমার লাশকে আমি অক্ষত বিনষ্ট করব না, এটা যে আল্লাহ তাআলা এভাবেই সংরক্ষণ করেছেন এবং এটার বিষয়ে আরও ইতিহাস আছে, আমরা বিস্তারিত উল্লেখ করছি না। ফিরআউনের এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে। ফিরআউন যুগে যুগে ফিরআউনি শক্তি থাকবে, তাগুতি শক্তি থাকবে এবং আল্লাহর দ্বীনের পক্ষে কিছু মানুষ যুগে যুগে থাকবেন। নবীদের সময় ছিলেন, সাহাবীদের সময় ছিলেন, তাবেঈদের সময় ছিলেন, এভাবে যুগে যুগে থাকবেন। তো এই ফিরআউনের কথা যেহেতু পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এত বেশিবার উল্লেখ করেছেন, তো এর পিছনে ফিরআউনের কূটচালের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফিরআউন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মোকাবেলায় জনসাধারণকে খেপিয়ে তোলার জন্য ৬টি অভিযোগ এনেছিল। সে বলেছিল, যখন জাদুকররা হেরে গেল, সেই ঘটনা তো আপনারা জানেন, এজন্য আমরা বিস্তারিত বলছি না। তখন সে বলেছিল এই জাদুকররা সবাই মুসার শিষ্য ছিল, এজন্য তারা নতি স্বীকার করেছে, এটা তারা আমাদের সামনে একটা পাতানো খেলা করেছে। মুসাই হচ্ছে বড় জাদুকর। সূরা তহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটি বলেছেন। সে দ্বিতীয় অভিযোগ করেছিল যে মুসা তার জাদুর মাধ্যমে নগরীর অধিবাসীদেরকে সেখান থেকে বের করে দিতে চায়। আল্লাহ তাআলা তার এই অভিযোগ ১১০ নম্বর আয়াত সূরা আরাফে উল্লেখ করেছেন। ফেরাউন তৃতীয় অভিযোগ করেছিল, মুসা যেসব কথা বলছে আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে সেসব কথা কখনো শুনিনি, নতুন কথা বলে। এই অভিযোগ সূরা কাসাসের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চতুর্থ অভিযোগ, সে মুসার বিপক্ষে জনগণের কাছে বলেছিল, সে বলেছিল, হে জনগণ, এই লোকটি তোমাদের ধর্ম পরিবর্তন করে দেবে, দেশময় বিপর্যয় সৃষ্টি করবে। সূরা মুমিন বা সূরা গাফের যেটিকে আমরা বলি, এই সূরার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটি উল্লেখ করেছেন। পঞ্চম অভিযোগ সে মুসার প্রতি করেছিল, মুসা তোমাদের উৎকৃষ্ট জীবন ব্যবস্থা রহিত করে দিতে চায়, যেই জীবন ব্যবস্থা তোমরা দেখো এইটাকে রহিত করে দিতে চায়। এখনো যেমন মানুষেরা বলে যে